বাংলাদেশ রাষ্ট্রকে ইনসাফের ভিত্তিতে গড়ে তোলা হবে। নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুর 1:30টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি আরও বলেন, যেসব শহীদ রক্ত দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানো হয়েছে, চাঁদাবাজদের তাড়াতেও কোনো সমস্যা হবে না বলে এনসিপি নেতা জানান। এ সময় কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাক্তার তসনিম জারা, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব সহ প্রায় 1.5 শতাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনাদের সাথে দেখা হবে, আপনারা দলে দলে ঢাকা আসুন। চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে, পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে আমরা নতুন করে ইশতেহার দিব এবং আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করব। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মণ্ডল। সৈকত, এনসিপির যে আজকের কর্মসূচি, সেটি সর্বশেষ কি কর্মসূচি আছে এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। জি, আসলে এনসিপির যে নেতৃবৃন্দ তারা কিন্তু সাতক্ষীরা থেকে বাগেরহাটের কাটাখালী হয়ে রামপাল ফয়লায় কিন্তু অবস্থান করে একটি সংক্ষিপ্ত পথসভা করেছে। সেখান থেকে কিন্তু তারা আসলে বাগেরহাটের উদ্দেশ্যে, আমরা শুনেছি কিছুক্ষণ আগে তারা বাগেরহাটের উদ্দেশ্যে আসলে রওনা দিয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু বাগেরহাটে কিন্তু তাদের নেতাকর্মীরা ও বাগেরহাটের যে স্থানীয় সাধারণ যে জনগণ রয়েছে তারা কিন্তু আসলে উৎসবমুখর ভাবেই কিন্তু আসছে। তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু আসতে শুরু করেছে। আসলে তাদের উদ্দেশ্যে তাদের যে কথা, তাদের কথাগুলো শোনার জন্য কিন্তু তারা আসতে শুরু করেছে। আজ কিন্তু আসলে এই সফরের মূল উদ্দেশ্য কিন্তু তাদের সাধারণ মানুষের অভিযোগ, অভিজ্ঞতা ও প্রত্যাশা সরাসরি তাদের মুখ থেকে শুনবে বা তাদের ইচ্ছাগুলো তারা জানবে। এই মানুষের মুখোমুখি হতে হবে, এই ধারণা থেকে কিন্তু আসলে তারা কিন্তু বাগেরহাটের জুলাই পদযাত্রা করতে আসছেন। এখান থেকে কিন্তু আসলে তারা এখান থেকে কিন্তু তারা সাতক্ষীরার উদ্দেশ্যে আসলে রওনা দিবে, মানে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিবে বলে জানিয়েছে কিন্তু এখানকার যারা নেতাকর্মীরা আছে। আমরা যদি একটু কথা বলি স্থানীয় নেতাকর্মীদের সাথে যে আসলে তাদের অভিব্যক্তি কেমন রয়েছে। জি, ধন্যবাদ। আমি বাগেরহাট জাতীয় পার্টির প্রতিনিধি হিসেবে বলছি। তো আমাদের অধীর আগ্রহে আছি আমাদের বীর সেনাদের, যারা জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে এবং যাদেরকে আল্লাহ পাক জীবিত রেখেছে, তাদের আমরা আজকে কাছে পাবো, সেই আগ্রহের সাথে আমরা বসে আছি এবং আরো হাজার হাজার জনগণ অধিক আগ্রহে আছে। বাগেরহাট জেলা সর্বজনসাধারণ আমরা আশা করতেছি ওনাদের কাছ থেকে, ওনাদেরকে দোয়া প্রার্থী দেওয়ার জন্য অনেক মুরব্বীরা হাজির হয়েছে। যেমনটা শুনছিলেন, আমরা যদি আরেকজনের কাছে যদি একটু শুনি যে তাদের আসলে আকাঙ্ক্ষা বা কি রয়েছে। বর্তমানে বাগেরহাট অনেক লোক হচ্ছে এনসিপির আগমন উপলক্ষে, কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে তারা কিন্তু এখন আশা পৌঁছানে আসলে কিন্তু জনগণ জায়গা দিতে অনেক কষ্ট হবে এবং তাদের প্রতি আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে তারা যে পথযাত্রা করছে তাদের জন্য আমাদের শুভকামনা রবে। যেমনটি শুনছিলেন, তারা কিন্তু এখানে জুলাই পদযাত্রা করে কিন্তু তারা কিন্তু পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিবে। এই ছিল বাগেরহাট থেকে সদস্য সৈকত মণ্ডল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তথ্য সংগ্রহে থাকুন, পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার সাথে।